আজকে কিমিয়া খামারপাড়া অঞ্চলের পক্ষ থেকে আইএসএফ এর নেতৃত্বে আপনার যে মিছিল দাবিটা কি ছিল? আমাদের মূল দাবি ছিল মারিপুরে যে ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের মেন যারা অভিযুক্ত তাদেরকে অবিলম্বে ফাঁসির দাবিতে আমরা আজকে এই মৌন মিছিলটা করেছি। দেখা যাচ্ছে দিনের পর আর্থিকর থেকে কামদুনি কোথাও বিচার পাওয়া যায় না। এই বিচারটা পাওয়া যাবে এটা বিচার পাওয়ার আগেই তো আমরা দেখলাম একের পর এক এই রাজ্য সরকার আসার পরে যদি সব থেকে মান্থ হিসেবে ধরা হয় সব থেকে বেশি ধর্ষণ হয়েছে এবং আমরা দেখেছি এর মধ্যে আর্থিকর কামদুনি কোথাও কি সঠিক বিচার পাওয়া যাবে বলে মনে হয়? সঠিক বিচার ইতিমধ্যে তো বিগত রাজ্য সরকারের আমলে হয়নি। ধর্ষিতাদের একটা রেট বেঁধে দেওয়া হয়েছিল বিগত রাজ্য সরকারের আমলে, ছোটখাটো একটা ঘটনা, কোনোটা সাজানো ঘটনা। এই সরকারের আমলে 2 মাসের মধ্যে 7টা 6টা প্লাস আমার ধর্ষিতা বোন হয়েছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের সাথে আছি এবং আমরা এখান থেকে দাবি করতে চাই যে যারা ধর্ষণ করেছে তাদের আসামিদের, যাদের যে মেন যে কালপিট ছিল, মানে মেন যে দেখেছিল তাকে ধর্ষণ আসামির আগেই তাকে ইতিমধ্যে এনকাউন্টার করা হয়েছে। আমাদের এখানেই সন্দেহ জাগে মনে যে আগামীতে অরিজিনাল যারা ধর্ষণ করেছে তারা অরিজিনাল শাস্তি পাবে কিনা, এখান থেকে আমাদের কিন্তু একটা মনের সন্দেহ থেকে যায়। মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছেন যে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির জমানায় এই রকম কাণ্ড যদি ঘটে, সকালে জমা সন্ধ্যায় খরচ, আপনারা কি ভাবছেন? মুখ্যমন্ত্রী তো প্রথম থেকেই বলেছিল যে সকালে জমা হবে, বিকালে খরচ হবে, কিন্তু কে খরচ হবে? যে জমা হয়েছে সে তো রাজসাক্ষী ছিল, তাকে খরচ করা হয়েছে। কিন্তু আমরা চেয়েছিলাম এই জমা খরচটা যদি করা হয় অরিজিনাল যারা ধর্ষণ করেছে তাদেরকে জমা খরচ করা হোক এবং আমরা এনকাউন্টারের পক্ষে নাই। ইতিমধ্যে আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশে এই ধরনের কাজ হয়, আমাদের পশ্চিমবঙ্গে এইরকম মানে চিত্রচরি কালচার এরকম ছিল না, এসছে। তারপরেও মেন যে রাজসাক্ষী ছিল তাকে কিন্তু জমা খরচ করে আমি মনে হয় যারা অরিজিনাল আসামি তাদেরকে একটা পিছনে ফেলার চেষ্টা চলছে।